আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে পাঁচমিশালি সবজি দিয়ে আর 2-3 আইটেমের মাছ দিয়ে মজাদার একটা সবজি রান্না করেছি। চলেন আমরা রান্নার রেসিপিতে চলে যাই। দেখেন কত সুন্দর কালার। চলেন আমরা এখন রান্নার প্রসেসিংয়ে চলে যাই। বড় বড় পাবদা মাছ, কয়েকটা বাইলা মাছ, তারপর আবার আই মাছ, সব ধরনের মাছ নিয়ে নিচ্ছি। এখন এগুলা দিয়ে রান্না করব সবজিগুলা। দিয়ে দিতেছি লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিতেছি মরিচের গুঁড়া। এখন এটা আমি ভালোভাবে মাখিয়ে নিই। মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিতেছি যাতে মশলাগুলো মিশা যায়। মাছ মাখানো হয়ে গেছে, এখন আমি সবজিগুলো মাখিয়ে নিব। এখানে আমি সবজি অনেক ধরনের নিয়ে নিয়েছি, সিম, পটল, আলু, তারপরে হচ্ছে পেঁপে, সব ধরনের সবজি নিয়ে নিয়েছি। পাঁচমিশালি সবজি দিয়া তরকারি রান্না করলে খুব মজা হয়, তাই আমি সব ধরনের সবজি দিয়ে নিয়ে নিছি। এখন আমি হলুদ আর হচ্ছে লবণ দিয়া সবজিগুলো মাখিয়ে নিতেছি। সবজিগুলো ভাজবো আর হচ্ছে মাছগুলো ভাজা নিবো যাতে খাইতে খুব টেস্ট হয়। আপনারা সাথেই থাকেন, কীভাবে আমি রান্না করতেছি দেখেন, আপনারা দেখতে থাকেন। এখন সবজিগুলো মাখা হয়ে গেছে, আমি এখন একটা প্যানে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে এখন মাছগুলা দিয়ে দিব। হলুদ মরিচ মাখায় রাখছিলাম, এখন মাছগুলা দিয়ে দিতেছি। এখন কিছুক্ষণ ভাজা নেব মাছটি। এক পাশ হয়ে গেলে এখন আমি আরেক পাশ উল্টায় দিব, আলতো করে উল্টায় দিব যাতে মাছটা না ভেঙে যায়। কিরে ভাই আস্তে উল্টায় দিতেছে, এরপর মাছটি ভেঙে যেতেছে কি আরে রে। এই যে এখন আমি আলতো করে মাছ সবগুলো উল্টায় দিব। উল্টাইতেও চায় না রে ভাই। এখন আমি অফ ক্যামেরাতে কিছুক্ষণ আস্তে আস্তে আলতো করে সবজি মাছ উল্টে দিতেছি। এখন আমি সবজিগুলোও দিয়ে দেবো বেঁচে যাওয়া তেলের মধ্যে। সবজিগুলো ভাজা নেব, সবগুলো সবজি একবারে দিয়ে দিতেছি। এখন কিছুক্ষণ এটা আমি নাইড়া ভাজা নেব। সবজিগুলো আমি ভালোভাবে নাইড়া চেরা কিছুক্ষণ ভাজা নেব। এই যে দেখেন সুন্দর করে নাইড়া চেরা ভাজা নিতেছি। সবজি ভাজা হয়ে গেলে আমি এখন সবজিগুলো তুলে রাখবো। সবজি ভাজা হয়ে গেছে, এখন একটা চুলে একটা প্যান বসিয়ে দিয়ে এটার ভিতরে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল বেশি লাগবো না, অলরেডি বাজার ভিতরে অনেক তেল আছে, তেল বেশি খাওয়া স্বাস্থ্যের জন্যও খারাপ। এখন আমি দিয়ে দিতেছি অল্প পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটা আমি এখন ভাজা নিব। পেঁয়াজটা একটু নাড়ার থাকতে হবে, নাহলে পেঁয়াজটা পুড়া দেবো। চুলার আঁচ মিডিয়ামে রাখবেন। সবসময় পেঁয়াজ ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হয়, নাহলে পুড়া একদম ছাই হয়ে যাবো গা। তাই আমি নাড়ার পেয়ে রাখতেছি। পেঁয়াজ একটু ভাজা হয়ে আসলে এর ভিতরে আমি মশলাগুলো দিয়ে দিতেছি। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিতেছি হলুদ। হলুদ বেশি লাগবো না, মশলা অলরেডি বাজার মধ্যে অনেকটা দিয়ে ফেলাইছি। এখন অল্প দিলেই হবে, নাহলে মশলা বেশি হয়ে যাবো গা। তরকারিতে আবার মশলা বেশি হলে ভালো লাগে না। আমাদের ঘরে হালকা মশলা দিয়ে তরকারি সবাই পছন্দ করে। এখন আমি মশলাগুলো মিশায়া ভালোভাবে লাইড়া চাড়া এর মধ্যে আমি সবজিগুলো যে আগে থেকে বাইজা রাখছিলাম ওই সবজিগুলো এখন এটার ভিতরে দিয়ে দিব। সবজিগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি নাইড়া চেড়ে কিছুক্ষণ কষায় নিব। এই যে দেখেন কত সুন্দর কালার। মশলা আসলে বেশি লাগে নাই, অলরেডি এই যে সবজি ভাজি না আগে সবজি বাজারের ভিতরে সব মশলাগুলো দেওয়া আছে, তাই আমি অল্প পরিমাণে মশলাগুলো দিয়ে এখন এই যে আমি কিছুক্ষণ নাইড়া চাইড়া এটা ভালোভাবে কষানো। কিছুক্ষণ কষানোর ভিতরে তরকারির স্বাদ অন্যরকম আসে, তাই আমি ভালোভাবে কষায় নিতেছি। আপনারা কেউ চাইলে আপনারা করতে ভাজা না ভাজাও দিতে পারেন। আমি ভাইজা দিতেছি সবজিগুলো, কারণ ভাইজা রান্না করলে এটা টেস্ট আলাদা আসে। দেন কিছুক্ষণ কষায় নিতেছি। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেছে, পানি বেশি লাগবো না। ভাইজা নিচ্ছি তো সবজিগুলা অলরেডি অনেকটা হয়ে আসছে, এখন সিদ্ধ হওয়ার পালা। এই যে অল্প পরিমাণে পানি দিয়ে আরেকটু পানি লাগবো, আরেকটু পানি দিয়ে দিছি। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করবো, 10 মিনিটের মতো, একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে আসবো। ঢাকনাটা তুলে নিয়েছি, এখন দেখলাম যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব কয়েকটা টমেটো ভাজা রাখছিলাম, টমেটোগুলো দিয়ে দেবো। আসলে তরকারির ভিতরে টমেটো না দিলে ভালো লাগে না।
টমেটো আগেই দিলে কিন্তু কেউ আলু সিদ্ধ হইতে চায় না, তাই আমি টমেটোগুলো পরে দিলাম। টমেটো দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব যাতে টমেটোটা গলে যায়। এখন আমি কিছুক্ষণ রান্না করতেছি। তরকারিটা হয়ে আসছে, সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এক এক করে মাছগুলা দিয়ে দিতেছি। মাছগুলা ভেঙে যাবে, আলতো করে দিয়ে দিতেছি। অলরেডি অনেক মাছ ভেঙে গেছে, দেখেন। আমি এখন আস্তে আস্তে সব ঠিক করে দিব। নরম তো মাছগুলো, তাই ভেঙে গেছে। এখন আমি 2 মিনিটের মতো রান্না করে নিব। রান্না হয়ে গেছে, এখন এর ভিতরে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। বলবেন যে সব তরকারিতে ধনিয়া পাতা দেন। হ্যাঁ বই না, আমার না ধনিয়া পাতা ছাড়া চলেই না, সব তরকারিতে আমার ধনিয়া পাতা দেওয়াই লাগে। এখন হয়ে গেছে, আমি এখন এটা পরিবেশন করে নিব। দেখেন কত সুন্দর কালার চলে আসছে। বাসায় একবার হলে এভাবে 5 মিশালি সবজি দিয়ে 5 মিশালি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।